হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা। আজকে তোমাদের ভিডিওতে দেখাবো, দেখতে পাচ্ছ পেন্ডেন্টটা আমি অনেক দিন আগে কতটা পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তোমাদের হাইড করে দেখাচ্ছি ডিজাইনটা। দেখো এই পিসটা আর এই পিসটা এতটা পর্যন্ত আমি তোমাদের বানিয়ে দেখিয়েছিলাম। তো বাকি আর দেখানো হয়নি, এই জন্যই দেখানো হয়নি তোমাদের। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের কত রকমের ভিডিও আপলোড দেওয়া মানে দেখানো, যে ইউটিউব চ্যানেলে যে ভিডিও দিচ্ছি সব রকম মিক্স ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা সব রকম কাজ শিখতে পারো। সেই কারণে আরও আগের কিছু কিছু ডিজাইন পার্ট 2 বলো, পার্ট 3 বলো, পার্ট 4 বলো, এগুলো যেগুলো বাকি আছে সেগুলো তোমাদের দেওয়া হয়নি, পিছনে পড়ে আছে। তো সেগুলো এবার আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি, আবার সেগুলো দেবো, দিতে থাকবো। আর কিছু নতুন দেখাতে থাকবো, এভাবে তোমাদের মিক্স ডিজাইন দেখাতে থাকবো। তো চলো তোমরা চ্যানেলটা ফলো করতে থাকো ভালো, সেইভাবে যাতে তোমরা কোনো ডিজাইন মিসিং না পড়ো। তো তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সেট করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে বলবো না, তোমরা যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেল লিঙ্ক পৌঁছতে পারবে। আর যারা ক্যাডিএনে কাজ শিখতে ইন্টারেস্ট তাদের কিন্তু একটু অন্তত হেল্পফুল হবে। ঠিক আছে, চলো আমি আগে এই পিসটা বানিয়ে নিয়েছি, এই পিসটাও আগে বানিয়ে নিই। ঠিক আছে, এইগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের মেন যেটা ডিজাইনের মধ্যে আছে দেখতে পাচ্ছ, মেন ডিজাইন হচ্ছে এই ডিজাইন বলতে মেন পিস এটা এটা, আর একটা যেখানে মাথা গোছের আছে সেটা আসলে মেন পিস। ঠিক আছে, আর এগুলো ডপ পিস আছে। ডপ পিস তোমরা জানো, ডপ পিস সেভাবে সাজিয়ে ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আগে যেটা মেন জিনিস সেটা আগে আমাদের ঠিক করতে হবে। তো চলো এটা আগে আমি সেইভাবে তোমাদের দেখিয়ে দিই। এটা আমি জয়েন করে নিলাম, জয়েন করে নিয়ে অফসেট কার্ভ অন সারফেস সিলেক্ট 0.2 এন্টার। ঠিক আছে, 0.2 নিয়েছি, আর বাদ বাকি এগুলো জয়েন করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এগুলো জয়েন করে নেব। টোটাল জয়েন করে নেব। এরকম ধরনের অনেক পিস হয়, তোমরা দেখার চেষ্টা করো আর বানাবার চেষ্টা করো সেই মতন। অনেক কাজে এরকম ব্যবহার হচ্ছে এখন। এগুলো না হিট দিতে হয়, না সেটিং করতে হয়, এগুলো পুশিংও হয়। সেটিং করলেও করা যাবে, ওরকম কোনো ব্যাপার নেই যে সেটিং করা যাবে না, সেটিংও হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভ্যাস সেটিং হয়ে যাচ্ছে অলরেডি। যারা সিলভারে বা ব্রাশের কাজ করে পেতলে, তারা কিন্তু এগুলো পুশিং করে ফেলবে স্টোনগুলো। যারা গোল্ডের কাজে যেখানে সেটিং ভ্যাক সেটিং চলে না, হ্যান্ড সেটিং করতে হবে, সেখানেও হ্যান্ড সেটিং হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা জয়েন করে নিচ্ছি, করে নিয়ে টোটাল এটা অফসেট কার্ভ অন সারফেস সিলেক্ট ফিল ইট 0.5 এন্টার। ঠিক আছে, মোটামুটি 0.5 নিলাম। গোল্ডের কাজে কিন্তু এগুলো খুব কমই চলে, বেশি মোটা চলে না। 0.4 0.5 এরকম থিকনেস চলে। তার মধ্যেও আবার ঘাটের ব্যাপার আছে, তো সেটা তোমরা ডিজাইনে দেখতে পাচ্ছ, একদম সেইভাবে ফেন্সি করা আছে। তো এটাকে আমি 0.4ই নিয়ে নিচ্ছি, নাহলে প্লেসটা কম লাগছে। 0.4 এটা দেখো, এ হচ্ছে
এবার আমি সলিডে গিয়ে এক্সট্রাক্ট সারফেস নেবো। দেখো এই হচ্ছে এক্সট্রাক্ট সারফেস, সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে একটা ডুপ্লিকেট সারফেস নিয়ে নেব। ডুপ্লিকেট সারফেস নিয়ে আমি এটা কালার সিলেক্ট করছি। কালার সিলেক্ট করার পরে দেখো এই কালারটা আমি হাইড করছি, করে দিয়ে যেটা কাটবো, যেগুলো কেটে বাদ দেবো, আগে কার্ভ সিলেক্ট করছি, সিলেক্ট করে ট্রিম, দেখো এরকম আসছে। তার জন্য আমাকে কী করতে হবে, একটু রিবুল মেরে নিতে হবে। রিবুল মেরে নিয়ে দেখছি, ঠিক আছে, রিবুল 50টা নিয়ে নিলাম। 50টা নিয়ে নেওয়ার পরে ট্রিম, এটা এরকম আসছে, অনেক সময় এরকম সারফেস আসে, দেখো। এবারে এটা একটা একটা করে করলাম, দুটো করে কাটার সময় এরকম সমস্যা হচ্ছিল। তোমরা এটা নিয়ে কোনো প্রবলেম বা চিন্তা করার কিছুই নেই। যখন দেখবে এরকম প্রবলেম হচ্ছে, অনেক রকমভাবে ট্রাই করবে। সফটওয়্যার সবসময় বুদ্ধির ব্যাপার, ঠিক আছে। তোমরা কাজ করছো ঠিকই, কিন্তু অনেক সময় তোমরা যদি একটু কম বেশি করে বুদ্ধি লাগিয়ে যদি সেটা ব্যবহার করার চেষ্টা করো, 100% প্রবলেম সলভ হয়ে যাবে। বুদ্ধির ব্যাপার, সেইভাবে তোমরা কাজ করবার চেষ্টা করবে। এটা দেখো বোথ সাইড করে দিচ্ছি। এই সলিডে গিয়ে x2 সারফেস 0.6 এন্টার, ঠিক আছে। এটা আমি টোটাল কত হাইট নিয়েছিলাম এবার দেখে নিচ্ছি। ডিস্টেন্স এনটা চালু করলাম, এন 1.4 আছে। এটা আবার দেখে নিচ্ছি, 1.6, এটা 1.4, ঠিক আছে। এটা আমি কম নিয়ে নেবো একটু, 0.5 এন্টার, ঠিক আছে। বোথ সাইড করে নিয়েছি। এবার বুলিয়ান ডিপেন্ড করে নিচ্ছি। দেখো এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, দেখতে পাচ্ছ কেটে গেছে। এবারে আমি এটা সেইভাবে দেখতে পাচ্ছ, এটা আমি সেইভাবে নামিয়ে দিলাম। লাস্টে পাথর বসাবো। এই জিনিসগুলো তোমরা ভালোভাবে শিখে নাও। এগুলো অনেক অনেক রকমভাবে কাজ হয়, অনেক অনেক শেপের হয়। তো সেটা তোমরা ভালোভাবে বুঝে নাও কীভাবে এই জিনিসগুলো, এই পিসগুলো বানানো হয়। আমি যেভাবে প্রসেসে দেখাচ্ছি সেইভাবে তোমরা বানাবার চেষ্টা করবে, 100% তোমরা শিখে যাবে, ঠিক আছে। দেখো এই যে ঘাঁজ যে পিসটা করেছি, তোমাদের ভালোভাবে ডিজাইনটা নিয়ে এসে দেখাচ্ছি। দেখো এই যে ঘাঁজ পিস যে আছে সাইডে, দেখো ঘাঁজ রাউন্ড রাউন্ড আছে। রাউন্ডটা তোমরা যেরকম আগে ভিডিওতে তোমাদের বলেছিলাম, এই যে দেখো এই ঘাঁজটা তোমরা যত বেশি ঢোকাবে তত কিন্তু এইখানের জায়গা কম হবে, এইখানের জায়গা কম হবে। এটা যদি কম ঢোকাও তাহলে এই যে দেখো এই যে জিনিসটা আমি কম নিয়েছি এখানে, সেইভাবে এখানে কম ঢুকেছে। আর যদি আমি এখান থেকে বেশি নিই, ঘাইটা যদি বেশি ভেতরে ঢুকে থাকে তাহলে এখানের জায়গাটাও কম হবে। এটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবে।
একবার বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে তোমরা বুঝে নাও। সাইডে রাউন্ড রাউন্ড আছে ঠিকই, কিন্তু এই ঘাইটা তোমরা সেভাবে বুঝে ডিজাইন মতন দেখে বুঝে ঢোকাবার চেষ্টা করবে ভেতরে, ঠিক আছে? কারণ তোমরা যদি এই ঘাইটা এই ভেতরে চলে আসে, এইখান পর্যন্ত চলে আসে, তাহলে এই যে জিনিসটা দেখো এখানে হয়েছে সেটা এখানে হবে। ভালোভাবে বোঝো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই ঘাস তোমরা যত বেশি ভেতরে ঢুকিয়ে ঢোকাবে, এই জিনিসটা যে এখানে দেখো এই যে জায়গাটা পড়ে আছে, এই ঘাইটা যদি আবার ভেতরে ঢুকিয়ে যদি সেইভাবে এখানে তোমরা আগিয়ে নিয়ে আসো, তোমরা এখানে প্লেসটার জায়গা কম পাবে। সেই কারণে তোমাদের বলছি তোমরা ডিজাইনটা আগে দেখো। দেখো এখানে একটা ডাঁট গোছের দেওয়া আছে, এই ঘাস ঘাস হওয়ার পরে এখানে আমাদের ডাঁট অ্যাড করতে হবে, তবে কিন্তু এটা সেম এরকম লাগবে। তোমরা ধারগুলো সেইভাবে যতটা দেওয়া আছে ততটা করবে। কারণ আমি দেখো বলে দিচ্ছি, এই জিনিস এইটাতে ঘাস একটু বেশি করেছি, তো ঘাস করেছিলাম, ঘাস করবার পরে এখানে প্লেস একটু কম পাওয়া গেছে। এটা যদি ঘাস একটু কম করতাম তাহলে জায়গা একটু বেশি পাওয়া যেত, অসুবিধে কিছু নেই। তো তোমরা ডিজাইন বুঝে সেইভাবে বানাবার চেষ্টা করবে। বেশিও চলে, দেখতে ভালো লাগে, কিন্তু যার যেখানে রিকমেন্ড যেরকম দরকার সেই হিসেবে বানিয়ে দিতে হবে, ঠিক আছে? এই নয় যে আমার ডিজাইন এটা খারাপ লাগছে, এরকম কোনো ব্যাপার নয়। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ধরনের লাগছে। তো এই জিনিসটা ঘাস বেশি হয়ে গেছে, সেই কারণে এরকম এখানটায় জায়গাটা কম আছে। তোমরা ঘাইটা সেই হিসেবে বানাবার চেষ্টা করবে, তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি এই ডিজাইনটা থেকে এই ডিজাইনটা আলাদা আছে, ঘাইটা একটু কমিয়ে নিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। ভাঁজ কম করে নিয়েছি, কম করে নেওয়ার জন্য কিন্তু এখানে জায়গা আমি পেয়েছি, নাহলে এটার মতন কম জায়গা পেতাম, এটা একটু কম জায়গা পেয়েছি। তো তোমাদের এই বুদ্ধিটা দিয়ে দিলাম, তোমরা সেইভাবে কাজে লাগাবার চেষ্টা করবে, তাহলে প্রবলেম হবে না। যদি ঘাস বেশি রাখার দরকার, ঘাস যদি বেশি লাগে তাহলে রাখবে, আর যদি ঘাস কম থাকে তোমরা কম রাখার চেষ্টা করবে, ফালতু বেশি দেওয়ার দরকার নেই। তো চলো এবারে আরেকটা যে পিস আছে, সেম পিস আছে, দেখো খালি এখানটা ম্যাঙ্গো গোছের আছে, দেখো এখানটা এখানে পিসটা বসবে। আমি সেন্টার পিসটা করেছি, আর এখানে ম্যাঙ্গো পিসটা বসবে, ঠিক আছে? এবারে টোটাল সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে দেখো PJ প্রজেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে দেখো আমি এটা ট্রিম করে কাটছি। দেখো ট্রিম করে কাটলাম, কাটবার পরে আমি এটাকেও এখানে একটু সারফেস করলাম। সারফেস করার পরে এটা বোথ সাইড আছে, এটা ওয়ান সাইড করে দিয়ে, বোথ সাইড ইয়েস আছে, নো করে দিয়ে -1.4, এটা 1.4 নিচ্ছি, এটা 1.4 নিলাম। নেওয়ার পরে দেখো এটা আমি সেইভাবে গায়ের সারফেসগুলো গায়ের কার্ভগুলো জয়েন করলাম। জয়েন করে এই অফসাইড কার্ভ অ্যান্ড সারফেস সিলেক্ট করছি, সারফেসটা সিলেক্ট করলাম, এই ফিলিট করলাম, ফিলিট করে 0.2 এন্টার, ঠিক আছে? সেম এটার মতন আমি নিয়ে নিচ্ছি কার্ভগুলো সাইডে। তো এটার জন্য কার্ভ তোমাদের বলেছি একটা একটা নেওয়ার দরকার নেই, বুদ্ধি কাজে লাগাবে। আমি দেখো কার্ভে গেলাম, এই ডুপ্লিকেট বর্ডার, ঠিক আছে? ডুপ্লিকেট বর্ডার নিলাম, নিয়ে এই সারফেসে গায়ে সিলেক্ট করলাম, ভেতরে সিলেক্ট হয়েছে, আমি ভেতরে যেহেতু নিয়ে নিয়েছি এখানে আমি বাইরেরটা নেবো, ঠিক আছে? দেখো
একটা একটা সিলেক্ট করার থেকে আমার এটা তাড়াতাড়ি ইজি হবে। এই হচ্ছে বুদ্ধি। তোমাদের বারবার বলছি বুদ্ধি কাজে লাগাবার চেষ্টা করবে, অনেক রকমভাবে করা যায়। এটা সিলেক্ট করলাম, যেটা আগে এবারে তোমাদের একটা একটা সিলেক্ট করে অফসেট কার্ভ নিয়ে দেখিয়েছি তোমাদের। এটা আমি ডুপ্লিকেট বর্ডার নিয়ে একটাই পুরো এটা জয়েন্ট আছে, দেখো অফসেট কার্ভ অন সারফেস সিলেক্ট, এই সারফেস সিলেক্ট করলাম 0.4 এন্টার, দেখো ঠিক আছে, এটা তো চলে এলো। টিম করছি, দেখো এটা আমি বোথ সাইড করব, বোথ সাইড 0.5 এন্টার, ডিলেট। বুলিয়ান ডিপেন্ড করছি, এটা সিলেক্ট, এটা সিলেক্ট এন্টার, এটা এন্টার, দেখো কেটে গেছে। ঠিক এটা যে যতটা আছে ততটাই আমি নামিয়ে দিচ্ছি। এবারে কিন্তু এগুলো পাথর বসিয়ে পিসটা কমপ্লিট করে নেবো। আমার কাজ হয়ে গেছে কমপ্লিট। এটা ওটা টোটাল কমপ্লিট হয়ে গেছে। দেখো এবারে আমি পাথর বসাচ্ছি F6 নিয়ে, জেমস অন সারফেস, ঠিক আছে। ওয়ান 1.6 পাথর বসাচ্ছি, দেখো সেইভাবে পাথর বসাতে হবে। এখানে জায়গা তোমরা সেইভাবে রাখার চেষ্টা করবে। পাথর বসাবার আগে যদি তোমরা এই সলিডটাও বানিয়ে নাও, যে এই দেখো এখানে কার্ভ দেওয়া আছে, এগুলো তোমরা যদি বানিয়ে নাও অসুবিধা কিছু নেই, তাহলে পাথরটা তোমরা সেভাবে ঠিকঠাক বানিয়ে নিতে পারবে। কার্ভগুলো সিলেক্ট করছি, পাথরটা আগে বসাবার আগে আমি সলিডটা এখানে বানিয়ে নিচ্ছি। -0.6 এন্টার, ঠিক আছে। দেখো এটা আমি সারফেসগুলো সিলেক্ট করছি, সারফেসগুলো সিলেক্ট করার পরে দেখো ও এফ অফসেট, এটা বোথ সাইডটা নো আছে, ইয়েস করে দিচ্ছি, 0.25 এন্টার, এন্টার, দেখো এটা সেই হিসেবে 0.5 এটা পার হয়েছে, মানে ডাঁট বা বার পিস, মানে ডাঁট গোছেরও বলতে পারো, যেটা আমাদের দরকার। দেখতে পাচ্ছ তো আমরা এটার ক্ষেত্রে কত দিয়েছি আবার দেখে নিচ্ছি। ডিস্টেন্সে যাই, ডিস্টেন্সে গিয়ে এখানে আর এখানে এটা 0.7 দিয়েছি, এটা 0.5, ঠিক আছে। এবারে আমরা পাথর সেভাবে বসানো, দেখো এখানে ডাটটা বসিয়ে নিলে কি হয়, ঠিকঠাকভাবে আমরা কোন দিকটা বেশি খাচ্ছে, কোন দিকটা পাথরে যে ঢুকে যাচ্ছে, দেখো কম বেশি বুঝতে পারছো তোমরা, সেটা অ্যাডজাস্ট করতে পারবে। F6 করে পাথর
পাথর কিন্তু ঢুকে থাকতে হবে, নাহলে প্রবলেম হবে, পাথর আটকাবে না। সেইভাবে তোমরা চারদিকে কিন্তু পাথর একটু করে ঢুকে থাকতে হবে, তবে পাথর আটকাবে, বারবার বলছি তোমাদের, নাহলে পাথর আটকাবে না। ঠিক আছে, দেখো এখানে ঢুকে আছে একটু, এখানে ঢুকে আছে, এখানে ঢুকে আছে, আর এটার মধ্যেও ঢুকে আছে। পাথর যদি 0.1 কি 0.15-এর মতন যদি ঢুকে থাকে, তাহলে পাথর ভালোভাবে আটকাবে। পাথর যদি এই পিসের লেভেল হয়ে যায়, তাহলে পাথর আটকাবার চান্স খুব কম থাকবে। পুশিংয়ের কাজ, এটা মাথায় রাখো, পুশিংয়ের কাজ যদি তোমরা করতে চাও, সবসময় যেইভাবেই কাজ করো না কেন, সেটা এরকমের মধ্যে হোক, আর সেটা চ্যালেনের মধ্যে হোক, বা যেটা আরও অনেক ধরনের পিস আছে, তোমরা জুয়েলারি কাজ যারা জানো তারা ভালো রকম ক্যাডে সেটা তোমাদের সেইভাবে করতে হবে যাতে পাথর আটকায়। পাথর ফ্রি থাকলে হবে না, বারবার বলছি। তো মোটামুটি এটা সেইভাবে এখানে বসিয়ে নিচ্ছি আমি, যাতে এটা একটু ছোট দেবো, যেহেতু প্লেসটা কম আছে। ঠিক আছে, এবার আমি এটা ফিলিট করে দিচ্ছি, 0.2 এন্টার, এগুলো আমি টোটাল ফিলিট করে দিচ্ছি। দেখো এটা ওটা টোটাল গ্রুপ করে দিচ্ছি। আচ্ছা, এটা সেন্টারটা করা হয়নি, অসুবিধা নেই। both side 0.25 enter, minus 0.6 enter, ফিলিট, এটা টোটাল গ্রুপ করলাম। গ্রুপ ঠিক আছে, দেখো এটা টোটাল সেভাবে দেখছি, এটা ফিলিট করে নিচ্ছি। যদি ফিলিট হয় তো ভালো, নাহলে তোমাদের বলে দিয়েছি ফিলিট, যদি এখানটা তোমরা পার্টটা যদি পাইপের মতন বা গুলোনো দেখাতে চাও, গোলানো, তাহলে তোমাদের পাইপ নিতে হবে। ফিলিট করলেও অনেক পিসে আসে, অনেক পিসে আসে না, এটা কোনো ব্যাপার না। তোমাদের ফিলিট করে দেখাচ্ছি কতটা। .15 এন্টার,
হালকা ফিলিট করে দিয়েছি, ঠিক আছে, যাতে দেখতে ভালো লাগে। ফিলিট করে দেওয়ার চেষ্টা করবে, কাজ সৌন্দর্য লাগবে। যদি যেখানে রিকমেন্ড ফিলিটে থাকবে সেইখানে রিকমেন্ড তোমরা সেইভাবে করে দেওয়ার চেষ্টা করবে, কাজ পিস সৌন্দর্য লাগবে। এই নয় যে সেটা এরকম ছেড়ে দিলে হবে না। দেখো এখানে যেভাবে আছে। তো চলো আমি এটা পাথরগুলো টোটাল দেখো আমি কপি করে নিয়ে যাচ্ছি। এখানে ধরলাম, সেম এখানে বসালাম। হালকা কম বেশি আছে, অসুবিধা কিছু নেই। দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এটা এবারে সলিড করব, যেভাবে আগের পিসটা করলাম। বোথ সাইডটা বন্ধ করে দিয়ে -0.6 এন্টার, ঠিক আছে। দেখো প্রত্যেকটা সারফেস হয়ে গেছে, সারফেসগুলোকে সলিড করব। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এরকম সাউথের কাজ, নর্থের কাজ, অনেক জায়গাতে এরকম প্যাটার্নে চলছে। তো তোমরা চেষ্টা করবে দেখে দেখে, এরকম ধরনের অনেক শেপের পিস হয়, ডিজাইন অনেক রকমের হয়, কিন্তু সেটিংয়ের প্রসেস এরকম হয়। তোমরা যদি ঠিকঠাকভাবে দেখে যদি কাজ বানানোর চেষ্টা করো, আর তোমাদের বলে দিলাম পাথর একটু করে ঢুকে থাকবে, চারপাশে একটু করে ঢোকা থাকবে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটিং হবে। যদি চারপাশে না ঢুকে থাকে, ফ্রি যদি থাকে, সেটিং হবে না। পুশিং সেটিং তো হবেই না, হ্যান্ড সেটিং করতে হবে, তাও প্রবলেম হবে। বারবার বলছি, অফসেট বোথ সাইড 0.25। ফিলিট টোটাল ডাটগুলো ফিলিট করলাম। তোমরা আগের ভিডিওটা দেখেছো, আমি প্রথমে 2D করে নিয়েছি। 2D করে নেওয়ার পরে এই দুটো তিনটে পিস আমি সেইভাবে বানিয়ে নিয়েছি, কেননা এই ডিজাইনের মেন তিনটে পিস হলো এই তিনটে, ঠিক আছে, একটা দুটো তিনটে। এই তিনটে পিস বানাবার পরে আমাদের কাজ কিন্তু সেভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। সবসময় তোমরা এটা মাথায় নেবে, যাই ডিজাইন থাকুক না কেন, তার মধ্যে ডিজাইনের মধ্যে কোনটা মেন ইম্পর্টেন্ট পিস আছে সেটা আগে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে, তারপরে যেগুলো ইজি আছে সেগুলো লাস্টে বানাবার চেষ্টা করবে। কাজ বানাবার প্রসেস এটাই। তোমরা যাই 2D করো না কেন, যাই ডিজাইন ফেলে 2D বানাও না কেন, তোমরা আগে চেষ্টা করবে যে আমাকে কোন জিনিসটা আগে বানিয়ে নিতে হবে, কোন জিনিসটা বেশি টাইম লাগবে, আর কোন জিনিসটা থেকে আমাকে শুরুয়াত করতে হবে, ঠিক আছে। অনেক সবাই কি করে বলে দিচ্ছি, এরভাবে কেউ বলবে না, আমি বারবার বলছি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো, ভিডিও দেখো, নোট করো, প্র্যাকটিস করো। এই যে দেখো এর মধ্যে যে ডিজাইনটা আছে, এই যে ডিজাইনটা আছে এর মধ্যে দেখো মেন তিনটে পিস আছে। মেন তিনটে পিস আমি আগে বানিয়ে নিয়েছি। বানিয়ে নেবার পরে বাদবাকি যে পিসগুলো আছে সেগুলোর আমি 2Dটা সাজিয়ে নিয়েছি। 2D সাজাবার পরে অনেক সবাই কি করে, আগে যেগুলো সিম্পল সেগুলো সাজিয়ে নেয়, পিসও করে নেয়, টোটাল সব কিছু কমপ্লিট করে নেয়, করে নিয়ে সাজিয়ে নেয়। সাজিয়ে নেবার পরে লাস্টে যে মেন পিস থাকে সেটা বানাবার চেষ্টা করে, বানিয়ে
তারপরে সাজাবার চেষ্টা করে। সেখানে কি হয়, তোমরা দেখছো সেই পিসটা বানালাম, লাস্টের শত পিসটা যে মেন পিস সেটা বানালাম, বানাবার পরে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়, হয় জায়গা সমস্যা দেখা দেয়, নয় বেশিরভাগ প্লেস মানে জায়গা থাকে না, হয় জায়গা ছোট হয়ে যায়, না জায়গা বেশি চায়, এরকম প্রবলেম হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে যে মেন যেগুলো পিস সেন্টার থেকে স্টার্ট করবে সবসময়, সেন্টার সবসময় স্টার্ট করবে, সেন্টার থেকে তোমরা সবসময় বাইরে বেরোবার চেষ্টা করবে। এই নয় যে বাইরে থেকে ভেতরে ঢোকার চেষ্টা করবে, এরকম ব্যাপার নয়, এরকম তোমরা করবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমি যেই ব্যাপারটা তোমাদের বলে দিচ্ছি, যেই প্রসেসে কাজ করে সবাই সেটা বলে দিচ্ছি, বিশেষত আমি মানে বিশেষভাবে আমি যেভাবে কাজ করি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা আগেও বলেছি তোমাদের, সবসময় যাই ডিজাইন হোক না কেন, আগে যে কোনো একটা যে কোনো চুজ করবে, ঠিক আছে, যে আমাকে এইটা থেকে বাইরে বেরোতে হবে। আমি সবসময় সেন্টার সবসময় রেডি করি, সেন্টার রেডি করবার পরে যে সাইডে যাই পিস থাকুক না কেন, যতই পিস থাকুক না কেন, সেইভাবে আমি একটা প্রথমে তোমাদের মাপ নিতে হবে, মাপের যদি মাপের মানে মধ্যে করতে হবে বা মাপ টু মাপ করতে হয় তোমাদের, সেইভাবে আগে এরকম একটা মাপ নিয়ে নিতে হবে। মাপ নিয়ে নেওয়ার পরে তোমাদের ডিজাইনটা সেম মাপের মধ্যে রাখতে হবে, হালকা 19-20 চলে। মাপ নিয়ে নেওয়ার পরে তোমাদের সেইভাবে পরস্পর মধ্যিখান থেকে কাজ করে বাইরে বেরোতে হবে। সেটা 2D ক্ষেত্রে হোক বা পিসের ক্ষেত্রে হোক বা সাজানোর ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে তোমাদের এইভাবে প্রসেসে কাজ বানাতে হবে। বলে দিলাম, তোমরা এবার সেটা ফলো করার চেষ্টা করবে। আনগ্রুপ এইভাবে এটা কম বেশি আছে বলে একটু সরিয়ে নিলাম, মুভ করে নিলাম। মুভ করে নেওয়ার পরে দেখো আমি এটা টোটাল মিরর করব, গ্রুপ করছি, গ্রুপ করে নেওয়ার পরে এটা আমি 0 এন্টার, দেখতে পাচ্ছ এখানে জায়গা একটু করে আছে, এটা নিয়ে ব্যাপার কোনো কিছু প্রবলেম নেই। তোমরা এটা লক্ষ্য করবে যে এই যে দেখো একদিকে কম ঢুকে আছে, একদিকে বেশি ঢুকে আছে, এটা তোমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। যেদিকে বেশি ঢুকে থাকবে সেদিকে তোমরা কাটার মারবে, সেদিকে বেশি কেটে যাবে, প্রবলেম হতে পারে। তো তোমরা সবসময় চেষ্টা করবে সেটা চার ধারের ক্ষেত্রে হোক বা এক ধারের ক্ষেত্রে হোক বা দু ধারের ক্ষেত্রেই হোক, সবসময় চেষ্টা করবে সব দিকে সমান ভাগে যেন পাথর ঢুকে থাকে। একদিকে বেশি ঢুকে থাকলো, একদিকে কম ঢুকে থাকলো, একদিকে পেলোই না, মানে সেম হয়ে আছে, সেরকম করবার চেষ্টা করবে না, তাহলে সমস্যা হবে সেটিংয়ের ক্ষেত্রে। অনেক জায়গায় এখন ভ্যাক সেটিং হচ্ছে, পাথর পুশ করে দিলে অলরেডি সেটিং হয়ে যাবে, কোনো হিট বা তাতাল দেওয়া বা গাম দেওয়ার কোনো ব্যাপার নেই, 100% ভালো কাজ হবে। তো তোমরা সেইভাবে মনোযোগ দিয়ে করবার চেষ্টা করবে। তো দেখো এবারে সেইভাবে এটা আমি দেখো এটা আমি টোটাল গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে সেইভাবে আমি এটা ফিলিট করে দিচ্ছি। এবারে ফিলিট করে নেওয়ার পরে দেখো এইখানে টোটাল ফিলিট করে নিচ্ছি। ফিলিট করে নেবে তোমরা, যদি রিকমেন্ড থাকে যে ফিলিট করে দিতে, তাহলে ফিলিট করে দিতে হবে তোমাদের। ফিলিট করলে কাজ দেখতে ভালো লাগে, এটাই যা। এবারে আমি টোটাল এটা দেখো, এটা আর এই পিসটা আমি টোটাল গ্রুপ করছি। গ্রুপ করলাম, এটা টোটাল গ্রুপ করলাম। গ্রুপ করার পরে দেখো F6 প্রেস করছি। F6 প্রেস করার পরে জেম কাটারটার ব্যাপার আছে, তোমাদের বলে দিচ্ছি জেম কাটারে কি ব্যাপার আছে। তোমরা সব যেই প্রসেস বললাম সেই মতন তোমরা কাজ 2D বানাবার চেষ্টা করবে।
2D বানাবার পরে দেখো এখানে যে এই যে কাটারটা আছে, এই কাটারটা আছে, এই কাটারটা তোমরা সেভাবে যতটা বাড়াবে, যেই পরিমাণে বাড়াবে তোমরা স্টোন অনুযায়ী কিন্তু ঘাট দেখার চেষ্টা করবে, সেটা কালার স্টোনই হোক বা ডায়মন্ডই হোক বা এডি হোক, ঠিক আছে। এটা সম্পূর্ণ মেন হচ্ছে পাথরের যে আমাদের কচ হয়, ঠিক আছে, পাথরের যে কচ হয় এটা তোমরা নিশ্চয়ই জানো। পাথর যে হয়, পাথরের ধারে গায়ে যেটা কচ বলে, এইটা সেইভাবে তোমরা দেওয়ার চেষ্টা করবে। এটা যেরকম দেবে সেই হিসেবে ঘাট মানে তৈরি হবে। বাদ বাকি আর কোনো কিছু ব্যাপার নেই। এটা তোমরা আমি 16%, যেহেতু এটা ছোটো পাথর, ছোটো পাথর বলতে 160 খেয়েছে, তো এটা আমি 16%ও বাড়িয়ে দিতে পারি। 12 থেকে 16% তোমরা বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিয়ে সেভাবে এটা বানাবার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো এটা টোটাল আমি 12% বাড়িয়ে নিয়েছি। 12% বাড়িয়ে নেওয়ার পরে বাদ বাকি ক্লিক করে দিচ্ছি। এটা দেখো, দেখতে পাচ্ছ, তোমার ঘাটটা তোমাদের দেখাবো। বুলিয়ান ডিপেন্ড করছি, এটা সিলেক্ট, বুলিয়ান ডিপেন্ড সিলেক্ট করেছি, এটা সিলেক্ট, এন্টার, এই কাটার এন্টার। দেখো পুরো এটা ঘাট হয়ে যাবে, তোমাদের ঘাটটা দেখাচ্ছি। এখানে যে ঘাট দেখো, এটা কিন্তু ঘাট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা এই জায়গাটা এখানে দেখো, কলেরটা আছে, কলেটের মেটেলটা এখানে শো করছে, ঠিক আছে। তোমরা যখন যাই বানাও না কেন, যদি ভেতরে কিছু থাকে, ভেতরে যদি কিছু না থাকে সেটা তো কোনো ব্যাপার নয়। দেখো এটা আমি ডিলিট করে দিচ্ছি, এখানে এটা সরে যাবে, ঠিক আছে। আর তোমরা যদি মনে করো যে আমি কলের সমেত, কলেরটা যে আছে কলের সমেত আমি কাটার মারবো, তাহলে তোমরা সেইভাবে কাটার মারার চেষ্টা করবে। দেখো আমি এবারে এটা কলের সমেত কাটার মারছি, বুলিয়ান ডিপেন্ড করছি, এটা সিলেক্ট, এটা, আর আমাকে কলেরটা সিলেক্ট করতে হবে, এন্টার, আর কাটা সিলেক্ট, এন্টার। সেইভাবে টোটাল দেখো কেটে গেছে, টোটাল দেখো এখানে সমস্ত পিস কিন্তু কেটে গেছে, ঠিক আছে। তো সেইভাবে তোমরা কাটার মারবার চেষ্টা করবে। কন্ট্রোল জেড করে দিচ্ছি, এটা গ্রুপ করা হয়নি, এই সিঙ্গেল এটা পিস করা হয়েছিল, গ্রুপ করা হয়নি, এটা গ্রুপ, বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার, এই কাটা সিলেক্ট, এন্টার। ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, সেইভাবে তোমরা সেই মতন অনেক ধরনের পিস বানাতে পারবে। এই ধরনের পিস বলো, সব ধরনের শেপের হয়। এটা এটা দেখো, এটা দেখো, এটা দু ধরনের আমি বানিয়েছি। এটা মাথাটা দেখো ম্যাঙ্গো শেপের আছে, এটা ডব শেপের আছে, ঠিক আছে। এটা তো বড়, সেইভাবে আমাকে এই শুধু এই পিসটা মাথাটা আলাদা বলে আমাকে এটা আলাদাভাবে বানাতে হলো, নাহলে এটা একসাথে বানালে হয়ে যেত। কিন্তু কি বলবো, যেহেতু ডিজাইনে যেরকম আছে আমাকে সেভাবে বানাতে হবে, নাহলে অসুবিধা আছে। তোমরাও সেইভাবে বানাবার চেষ্টা করবে যাতে সেম দেখায়, এই নয় যে সেটা উল্টো বানিয়ে দিলে হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। তোমরা চেষ্টা করবে ডিজাইন যেরকম থাকবে ডিজাইনের সেরকম মতন বানাবার চেষ্টা করবে। এখানে একটা দেখো সেলাই পিস আছে, এটাও তোমাদের দেখাবো, 2Dটা বাকি আছে। আজকে আমি এই জিনিসটা তোমাদের বানিয়ে দেখালাম, এটাও আমি কাটা মেরে দিচ্ছি। টোটাল F6 জেমস কাটার, ঠিক আছে। এবারে বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট, এই কলেজ সিলেক্ট, এন্টার, এই কাটার এন্টার। দেখো প্রত্যেকটা কিন্তু ঘাট রেডি হয়ে গেছে। ঘাট তোমাদের দেখিয়ে দিচ্ছি,
দেখো ঘাট কিন্তু প্রত্যেকটা রেডি হয়ে গেছে। তোমরা যদি এরকম ঘাট পিসের মধ্যে বানাতে পারো 100% পুশিং সেটিং হবে। আমি এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি পুশিং সেটিং কিভাবে বানাতে হয়, কিভাবে করতে হয়। তো এটা কিন্তু পুশিং সেটিং হয়ে যাবে। তোমরা যদি ভ্যাক সেটিংয়ে কোনো জায়গায় রিকমেন্ড থাকে, ভ্যাক সেটিংয়ের কাজে যদি রিকমেন্ড থাকে, অনেক জায়গাতে সেইভাবে কাজ চলছে এখন। হ্যান্ড সেটিংয়ের কাজ যেখানে রিকমেন্ড থাকবে সেই হিসেবে তোমরা ঘাট যদি ঘাটের যদি রিকমেন্ড থাকে যে ঘাট আমাদের পাথরের যে ঘাট বানিয়ে দিতে হয় সেটা যদি রিকমেন্ড থাকে তোমরা ঘাট বানিয়ে দেবে। যদি না থাকে তোমরা ঘাট বানাবে না, জাস্ট জাস্ট তোমরা হোল করে দেবে, ঠিক আছে? যেটা আমরা পাথরে যেটা হোল করি, কিন্তু এইগুলো কাটলে হবে না, ঠিক আছে? সেইভাবে তোমরা হোল করবার চেষ্টা করবে। যদি হোল করে দিতে পারো হোল করে দেবে, আর যদি ঘাট করে দিতে হয় তাহলে ঘাট করে দেবে। কাটার নিয়ে যদি তোমরা হোল করার চেষ্টা করো, এগুলো কিন্তু টোটাল এরকম ঘাট হয়ে যাবে। কাটার নিয়ে তোমাদের সেইভাবে বুঝে শুনে কাটার মারতে হবে। যেখানে ঘাট দরকার নেই তোমাদের ঘাট করতে হবে না, সেইভাবে তোমরা সেই মতন কাজ করবে। তো এই টোটাল পিস আমার কমপ্লিট। ঠিক আছে, এবারে আমি এই পিসটা দেখো, এই পিসটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। 2D করে দিয়ে দেখো আচ্ছা, এটা আমি কপি করে নিচ্ছি। কারণ আছে, তোমাদের কারণটা বলে দেবো। সেন্টারে একটা কপি রাখছি, কপি রেখে ঠিক আছে, দেখো এটা আমি এখান থেকে ডিলিট করলাম। এবারে যে 2Dটা বাকি আছে সেটা আমি 2Dটা করে নিচ্ছি খালি। বাদ বাকি যে প্রসেসগুলো আছে দেখো, এইটার একটা ছোট ড্রপ পিস আছে, এই ছোট ড্রপ পিস আছে, আমি সেন্টারে বানিয়ে নেবো। সেন্টারে একটাই বানিয়ে নেবো, একটা বানিয়ে নেওয়ার পর আমি সাজিয়ে নেবো কীভাবে নেক্সট ডিজাইনটা তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরাও বুঝতে পারবে যে মেন ডিজাইনে কী কী কাজ আছে, কোনগুলো কাজ আছে সেগুলো আমাদের সেই মতন বানিয়ে নিতে হবে। তাহলে বানিয়ে নেওয়ার পর যেগুলো ইজি আছে, সহজ আছে, সেগুলো বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার চান্স থাকে। এটা বুদ্ধির খেলা, সবসময় তোমরা বুদ্ধি লাগাবার চেষ্টা করবে। সফটওয়্যার তো আছে, তার সাথে তোমাদের সফটওয়্যারের সাথে সাথে তোমাদের কাজের যে প্রসেস সেইগুলো তোমাদের বুদ্ধি লাগাতে হবে, সেই হিসেবে কাজ তোমরা আগে বাড়বে। ঠিক আছে, আমি দেখো 2Dটা এখন বানিয়ে নিচ্ছি। 2Dটা বানিয়ে নেওয়ার পরে তোমাদের সেইভাবে আমি তো বন্ধুরা, এটা আমি আজকে এই টোটাল পিসটা তোমাদের কমপ্লিট করে দেখালাম। ঠিক আছে, বাদ বাকি আমি নেক্সট ভিডিওতে তোমাদের
এই পিসটা করে টোটাল সাজিয়ে তোমাদের কমপ্লিট করে দেখাবো। এতটা মতো আজ কমপ্লিট করলাম, সময় কম। 2Dটা আমি করে এলাম, একটা পিস আছে ছোট, এই পিসটা তোমাদের তোমরা দেখতে পাবে সেইভাবে কাজের প্রসেস, মানে কিভাবে আমি এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারি সেটা তোমরা দেখবে। যেহেতু আমি সেন্টারে একটা করে নিয়ে, সেন্টারে যেহেতু আছে একটা করে, শুধু পিসটা কমপ্লিট হওয়ার অপেক্ষা, বাদ বাকি খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারা যাবে। ঠিক আছে, তো এই পিসটা আর বাকি পিসগুলো কমপ্লিট হলো না। আজকে তোমাদের এতটার মধ্যে দেখালাম ভিডিওটা। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আমি এবারে তোমাদের বলে দিচ্ছি আজকে ভিডিওতে, এবারে যা পিছনে যে কিছু ডিজাইন আছে, পার্ট 2 বলো, পার্ট 3 বলো, পার্ট 4 বলো, যাই থাকুক না কেন তোমরা নিশ্চয়ই ডিজাইনগুলো দেখেছো, সেগুলো একটু একটু করে দেওয়ার চেষ্টা করব, আর নতুন কিছু কিছু দেওয়ার চেষ্টা করব। সব ধরনের মিক্সিং যেহেতু দিচ্ছি, তো আগের কিছু ভিডিও আমি ভিডিও দিতে থাকবো ডিজাইনের, আর এবারে নতুন কিছু দিতে থাকবো, সব ধরনের পুরনো আর নতুন মিক্সিং ভিডিও দিতে থাকবো। সেইভাবে তোমরা কাজ প্র্যাকটিস করবার চেষ্টা করবে যারা নতুন। তোমাদের বারবার বলছি, আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। তোমরা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, 100% তোমরা ভালো কাজ শিখবে। নোট করতে হবে, নোট করতে ভুলবে না, বারবার তোমাদের বলছি। নোট না করলে তোমরা 100% ভালোভাবে কাজ শিখতে পারবে না। নোট করবে, নোট করে তোমরা মুখস্থ করবে, 10 বার করবে, 5 বার করবে, 5 বারের জায়গায় বেশি বেশি করবে। ঠিক আছে, 10 বার তো বললাম বেশি বেশিটা, তো তোমরা চেষ্টা করবে বেশি বেশি, যত না মাথায় তোমরা নিয়ে নিতে পারছো, মানে মনে থাকছে, মাথায় থাকছে, তোমরা এটা ছাড়বার চেষ্টা করবে না বা প্র্যাকটিস করবার চেষ্টা করবে, মানে প্র্যাকটিস বন্ধ করার চেষ্টা করবে না। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকবে। তোমরা যখন ভেবে নেবে যে এটা আমার পুরো মুখস্থ হয়ে গেছে, অনেক অনেক বন্ধুরা কি করছে, 2-3 বার করে টোটাল সেটা বন্ধ করে দিচ্ছে, তো বন্ধ করে দিয়ে অন্য কাজ যাচ্ছে। ঠিক আছে, অন্য কাজে করুক, আপত্তি কিছু নেই, প্রবলেম কিছু নেই, অন্য কাজ করুক, কিন্তু এটুকু তোমাদের বলবো যে আমরা যারা ক্যাডে কাজ করি, ভালোভাবে শুনে নাও কথাটা, এতভাবে ডিটেলসে কেউ বলবে না। আমরা যারা ক্যাডিএনে কাজ শিখেছি প্রথম মানে কাজ করছি বলো, কাজ শিখেছি বলো, প্রথম কী হয়, প্রবলেমটা কী হয় তোমাদের বলে দিচ্ছি আজকে। আমরা যাই ডিজাইন করি না কেন, যাই অপশানে কাজ করি না কেন, যাই প্রসেসে কাজ করি না কেন, সেটা কি হয়, আমরা বানিয়ে ফেলি, সেই সময়ের মতন বানিয়ে ফেলি, দেখে দেখে হোক বা মুখস্থ হোক, যাই হোক। এবার সেই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে ধরো অন্য ডিজাইন কিছু বানাচ্ছি, রিং বানাচ্ছি, কি ব্যাসলেট বানাচ্ছি বা চোকা বানাচ্ছি, এবারে কি হয়, অনেক অনেক মানুষ কি করে ব্যাকেরগুলো ভুলে যায়, মানে পিছনের যেগুলো করেছে সেগুলো ভুলে যায়। সেইগুলো যাতে না ভুলো, টুলস যাতে না ভুলো, সমস্যা যাতে না হয়, সেভাবে তোমরা মাঝে মাঝে পুরনো যেগুলো আগে করে ফেলেছো, বানিয়ে ফেলেছো কাজ, সেগুলো কিভাবে বানিয়েছো সেগুলো একটু সরবরাহ করে নেবে যাতে সমস্যা না হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের মানে এই সফটওয়্যার বলো বা কাজের মানে প্রসেস, মানে যেটা নিয়ম, সেটা তোমাদের বললাম। আমিও যখন প্রথম কাজ শিখেছিলাম, যেটা ধরো এই ডিজাইনটা নিয়ে কাজ করছি, এই ডিজাইনটা করার পরে আমি 2 মাস বা 1 মাস বা 2 সপ্তাহ কাজ করিনি, এটা অন্য ডিজাইনে চলে গেলাম। অন্য নিয়ে চলে যাওয়ার পরে আমি এটা কিভাবে প্রসেস, কোন টুলসে কোন অপশানে কাজ করেছি সেটা আমি ভুলে গেছি। এরকম কিন্তু অনেক সবার ক্ষেত্রে হবে, বারবার বলছি, তোমরা সেটা মাথায় রাখবে যে তোমরা যাই ডিজাইন কাজ করো না কেন, সেটা আবার ব্যাকে একবার পরে আবার রিপিট করবার চেষ্টা করবে, সেভাবে প্রসেসে বানাবার চেষ্টা করবে যে হ্যাঁ আমি এই প্রসেসে কাজ করেছিলাম, এই প্রসেসটাই করছি কি না সেটা একবার দেখে নেবে, তোমরা দেখে নেবার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের আরও ভালোভাবে মাথায় ঢুকে যাবে, সেইভাবে তোমরা ভালোভাবে কাজ করতে পারবে। ভোলার চেষ্টা করবে না, ভুলে গেলে হবে না, মাথায় রাখতে হবে তোমাদের। সেই জন্য বারবার বলা, তোমরা যাই ডিজাইন করো না কেন, পরে আবার রিপিট করে আবার বানাবার চেষ্টা করবে, যাতে তোমাদের পুরো সফটওয়্যারটার নলেজ টোটাল চলে আসে। তোমাদের রিপিট করার কারণ, মানে এই জন্যই রিপিট করতে বলছি,
যে টুল যে অপশানে কাজ করেছো সেই অপশানে তোমরা কাজ করছো কি অন্য অপশান নিয়ে কাজ করছো, বা ডিজাইনটা বানাতে বানাতে তোমরা রুকে যাচ্ছ, কোনটায় করেছি কোনটায় কোন প্রসেসে করেছি কোন টুলসটা নিয়ে করেছি সেগুলো ভুলে গেছি, তোমরা রুকে আছো ডিজাইনটা কমপ্লিট করার সময় মানে বানাবার সময়, সেটা তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ দাদা ঠিক বলছে কি ভুল বলছে। এরকম নতুন যারা স্টুডেন্ট তাদের সমস্যা হবে, যাদের সফটওয়্যার পুরো ঘাঁটা হয়ে গেছে, সফটওয়্যারে কোন প্রসেসে কোন আইডিয়াতে কি কাজ করলে সুবিধা হবে, ডিজাইন আগে বাড়বে, ডিজাইন ভালো হবে, যারা জেনে গেছে তাদের কোনো প্রবলেম হবে না, যারা নতুন কাজ শিখছো তাদের কিন্তু সমস্যা হবে। এই সমস্যাটা যেটা বললাম তোমাদের, সবসময় যাই প্র্যাকটিস করো না কেন বেশি বেশি প্র্যাকটিস করবার চেষ্টা করবে। আর কোনো ডিজাইন ধরো হয়ে গেল 1 মাস 2 মাস, সেটা করো মানে সেটা ভুলে মানে করুনি, অন্য ডিজাইন বানাচ্ছ আবার ব্যাকের ডিজাইন একটু করে রিপিট করার চেষ্টা করবে। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, অনেক বলে ফেললাম, তোমরা এটা মাথায় রাখার চেষ্টা করবে। আমি যেহেতু বলছি তোমাদের ভালোর জন্যই বলছি, ভেবে একবার দেখবে আর তোমাদের এই প্রবলেমটা হয় কি একবার দেখবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কারণ এই ডিজাইনটার মেন পিসগুলো আমি কমপ্লিট করে ফেলেছি, বাকি সিম্পল পিসগুলো তোমাদের নেক্সট ভিডিওতে, যেহেতু আমি মিক্সিং করে দেখাবো, কিছু পুরোনো ডিজাইন দেখাবো আবার কিছু নতুন ডিজাইন দেখাবো, এইভাবে আমি ভিডিও দিতে থাকবো, তোমরা চ্যানেল ফলো করতে থাকো। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলো কমেন্ট করবে, খারাপ লাগলো কমেন্ট করবে, বারবার বলছি। আর তোমাদের বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো ভিডিও, যাতে তোমরা কাজ শিখতে পারো। যদি কাজ শেখার যদি ইচ্ছা থাকে, চিন্তাভাবনা থাকে, তোমরা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করবে, বারবার বলছি। আর আবারও তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, আর সে বন্ধুদের শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করবে, শেয়ার করতেও ভুলবে না, কারণ তোমরা যদি শেয়ার করো অনেক নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে পারবে ভিডিও লিঙ্ক। আর যদি একটু অন্তত হেল্পফুল হয় তারা ভিডিও দেখে আমার চ্যানেলে, তোমরা সবাই জানো আমার চ্যানেলটা একটা সম্পূর্ণ ইনস্টিটিউট, টাকা পয়সা দিয়ে যারা কাজ শিখছে তারা কীরকম কাজ শিখছে, কত প্রবলেমে আছে, সব কিছুই আমার ভিডিও মানে চ্যানেলে দেওয়া আছে, সব ধরনের ভিডিও, যাতে তোমরা প্রবলেমে না পড়ো, যাতে সেই সব জায়গায় বুঝে শুনে পা দাও। সবার ভালোর জন্য আমি চেষ্টা করছি সব ধরনের ইনফরমেশান দেওয়ার, আর কাজ তো শেখাচ্ছি তোমাদের, এটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবে, আর সবাই সবাইকে শেয়ার করার চেষ্টা করবে। তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্তই, থ্যাংক ইউ, জয় হিন্দ।